আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকওয়া অর্জনের অনেকগুলো মাধ্যম আছে, তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 7টি মাধ্যম। আমরা এই 7টি মাধ্যম সংক্ষেপে শুধু পয়েন্টগুলো বলবো। 1 নম্বর পয়েন্ট হলো তাওহীদুল ইবাদা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এমনভাবে করতে হবে যে শিরিক মুক্তভাবে তাওহীদের ভিত্তিতে, আল্লাহর একত্ববাদের ভিত্তিতে আল্লাহর ইবাদত করতে হবে। যে ব্যক্তি তাওহীদের ভিত্তিতে আল্লাহর ইবাদত যত বেশি করতে পারবেন, তার ভিতরে তাকওয়া তত বেশি অর্জিত হবে, তত বেশি তিনি মুত্তাকিন হবেন। অর্থাৎ যিনি শিরক করেন উনি জীবনেও কোনোদিন মুত্তাকিন হতে পারবেন না, যত ইবাদত করেন। কিন্তু আমরা তাওহীদ না বুঝার কারণে অনেক শিরককারীদেরকেও আমরা মুত্তাকিন মনে করি, ফরেজগার মনে করি, আল্লাহওয়ালা মনে করি, বুজুর্গ মনে করি, কিন্তু বাস্তবে তিনি শিরক করতেছেন। অনেক মানুষ দেখা যায় কবরের সামনে সেজদা করতেছে, কবরের সামনে সেজদায় পড়ে আছে, অথচ সমাজের মানুষ তাকে আল্লাহর ওলি মনে করতেছে, অথচ সে একজন মুশরিক, সে শিরিক করতেছে স্পষ্টভাবে। এরকম কবরের কাছে সাহায্য চাইতেছে, কবরের উদ্দেশ্যে মান্নত করতেছে, কত রকমের শিরকি কর্মকাণ্ড করে বেড়ায়। কিন্তু বাহ্যিক চেহারা, সুরত, লেবাস, লম্বা দাড়ি দেখে, পোশাক আদি দেখে আমরা মনে করতেছি লোকটা আল্লাহর ওলি, লোকটা খুব ফরজগার মানে, অথচ লোকটা মুশরিক, তার ভিতরে তাওহীদ নাই, তার ভিতরে শিরিক লুকায়িত। এই জন্য মুত্তাকিন হতে হলে 1 নম্বর কাজ, সেটা হলো শিরক মুক্ত তাওহীদি ইবাদত। অর্থাৎ ইবাদতটা এমনভাবে করতে হবে, আল্লাহর ইবাদত, যে ইবাদতের মধ্যে বিন্দুমাত্র কোনো শিরিক থাকবে না, আল্লাহর তাওহীদের ভিত্তিতে। এজন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নির্দেশটা দিয়েছেন তাওহীদুল ইবাদাত। কোরআনে কারিমের শুরু থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক কোনো নির্দেশ দেন নাই। 21 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে সর্বপ্রথম নির্দেশটা দিয়েছেন। সেখানে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। একমাত্র তোমাদের রব যিনি, তার ইবাদত করো। রবকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন তোমাদের একমাত্র রব। এই রবের যদি ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলেই তোমরা মুত্তাকিন হতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। তাহলে মুত্তাকিন হইতে হইলে, আল্লাহর ওলি হইতে হইলে প্রথম কাজ হলো শিরক মুক্ত ঈমান, শিরক মুক্ত আমল, তাওহীদি ঈমান থাকতে হবে, তাওহীদ ভিত্তিক আমল থাকতে হবে, তাহলে তাকওয়া অর্জন হবে। 2 নম্বর আল মুরাকাবাহ। মুরাকাবা মানে পর্যবেক্ষণ করা, মুরাকাবা মানে নিয়ন্ত্রণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাতি নাম হলো রাকিব। কোরআনে কারিমে এই নামটা আল্লাহ পাক অনেক জায়গায় ব্যবহার করছে। সূরা আন-নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ হলেন তোমাদের উপরে রাকিব, পর্যবেক্ষণকারী। অর্থাৎ তোমাদের সমস্ত কর্মকাণ্ড সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর পর্যবেক্ষণে। এজন্য নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর্যবেক্ষণে নিয়ে যাওয়া, এটার নাম হলো মুরাকাবা। যেমন আমরা কোনো জায়গায় গেলে লেখা থাকে যে এখানে সিসি ক্যামেরা আছে, এখানে সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে, তখন কিন্তু আমরা সাবধান হয়ে যাই। ক্যামেরার বাহিরে গেলে যেভাবে চলাফেরা করি, ক্যামেরার আওতায় আসলে সেইভাবে কিন্তু চলাফেরা করি না। আবার যখন বাহিরে কথা বলি, তখন যেভাবে আমরা নিজেরা কথা বলি, যদি বলা হয় যে আমাদেরকে মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে এক জায়গায় কথা বলার জন্য, তখন কিন্তু খুব সাবধানে কথা বলি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বক্ষণিক আল্লাহর বান্দাদেরকে পর্যবেক্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরার আওতায় কিন্তু আমরা আছি। এই জিনিসটি মানুষের অন্তরে তৈরি করা, এটার নাম হলো মুরাকাবা। এই জন্য তাকওয়া অর্জন করতে হলে, মুত্তাকিন হইতে হইলে মুরাকাবা লাগবে। তাহলে 1 নম্বর হলো তাওহীদুল ইবাদা। তাকওয়া অর্জন করার জন্য 2 নম্বর যে আমলটি, 2 নম্বর যে বিষয়টি থাকতে হবে, সেটি হলো আল মুরাকাবা।
তিন নম্বর যে বিষয়টি থাকতে হবে সেটি হলো আল ইকতিসাদ ওয়াল ইতিদাল ফিল ইবাদাহ, অর্থাৎ আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ভারসাম্য ঠিক রাখতে হবে। মানে একদিকে বেশি ঝুঁকে যাওয়া যাবে না, আরেক দিকে উপেক্ষা করা যাবে না। ইসলামের যতগুলো আমল আছে, ইবাদত আছে, হুকুম আহকাম আছে, সবগুলোর দিকে নজর দিতে হবে। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে তাকওয়া না বুঝার কারণে একদিকে যিনি ঝুঁকে পড়েন তাকে মানুষ মুত্তাকিন মনে করেন। অর্থাৎ সমাজে দুই ধরনের মানুষ পাওয়া যায়। এক ধরনের মানুষ সালাত, সিয়াম, যাকাত, হজ এরকম ইবাদত বন্দেগীর ব্যাপারে খুব তৎপর, তারা এগুলো খুব সুন্দরভাবে পালন করেন। আজানের আগে মসজিদে এসে বসে থাকেন, তারপরে জিকির আজকার আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে করেন, তারপরে প্রতি বছর হজ করেন, উমরা যান বেশি বেশি, তারপরে আপনার সিয়াম পালন করেন, ফরজ তো করেন, নফল রোজা বেশি বেশি করে রাখেন। এই সকল ইবাদত বন্দেগী আলহামদুলিল্লাহ খুব সুন্দর। কিন্তু আরো যে সমস্ত হুকুম আহকাম তার উপরে ফরজ, সেগুলোর কোনো খবর থাকে না। যেমন এরকম অনেক পরেজগার ব্যক্তি এরকম ইবাদত বন্দেগী করেন, কিন্তু মা বাবার হক আদায় করে না, মা বাবার সাথে খারাপ আচরণ করে। তারপরে দেখা যায় ভাই বোনের সাথে খারাপ আচরণ করে, আরেকজনের সম্পদটা ঠিকভাবে দেয় না, লেনদেন ভালো না, মানুষকে ঠকায়, মানুষের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে। তাহলে একদিকে তার আমলগুলো খুব সুন্দর, সলাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে, অন্যদিকে তার গুরুত্বপূর্ণ আরো অনেক আমল যেগুলো তার কোনো খবর নাই। তাহলে এই ক্ষেত্রে তার ইবাদতের ক্ষেত্রে ভারসাম্য নেই। আবার আরেক ধরনের মানুষ আছে যারা দুনিয়াবি ও সকল ক্ষেত্রে খুব ভালো, তারা মানুষকে ঠকায় না, ধোঁকাবাজি করে না, মিথ্যা কথা বলে না, প্রতারণা করে না, মানুষের সাথে খুব সুন্দর ব্যবহার করে, মানুষ বিপদে পড়লে সহযোগিতা করে, সালিশ করে, বিচার করে, সুন্দর করে সব করে, কিন্তু নামাজটা পড়ে না। তার ওই দিকের বিষয়গুলো খুবই সুন্দর এবং ওই কাজগুলোর জন্য তার জান্নাতে যাওয়া খুব সহজ, কিন্তু তার মূল কাজে নাই, সলাতে নাই, নামাজে নেই। আবার আরেকজন নামাজে খুব পাক্কা, কিন্তু ওই দিকে একেবারে কাঁচা, কোনো খবরে নেই। মুত্তাকিন বা তাকওয়া জিনিসটা হলো এই সবগুলো ইবাদতের ক্ষেত্রে সমন্বয় করা। এটাকে বলা হয় আল ইকতিসাদ ফিল ইবাদাহ। 10টা বিষয় থাকলে 10টা বিষয়ে তাকে পাস করতে হবে। 5 বিষয়ে একেবারে 90 করে পেয়েছে, আর 5 বিষয়ে 20 করে পেয়েছে, তাহলে লোকটা ফেল। ওই 5 বিষয়ে যে 90 করে পেয়েছে, কোনো লাভ হয়নি। এই জন্য সব বিষয়ে যদি সে কম কম করে 40 করেও পাইতো, তাহলে কিন্তু সে পাস। এই তাকওয়ার বিষয়ে খেয়াল রাখতে হবে যে আল ইকতিসাদ ফিল ইবাদাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সব সময় একদিকে ঝুঁকে পড়তে দিতেন না। এক সাহাবী, 3 জন সাহাবীর ঘটনা আমরা সবাই জানি। কসম করছিল যে একজন বলতেছে সারা জীবন খালি সিয়াম পালন করবে, একজন বলছিল সারা রাত ইবাদত করবে, ঘুমাবে না, একজন বলছে বিয়ে শাদী করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সুন্নত এটা না, আমার সুন্নত হলো রাত্রে ঘুমাইতেও হবে, ইবাদতও করতে হবে, সিয়ামও পালন করতে হবে, ছেড়েও দিতে হবে, বিয়ে শাদীও করতে হবে, আল্লাহর দ্বীনও পালন করতে হবে। এইটা সমন্বয় করেই হলো ইসলাম, সমন্বয় করে দিন। এটার নাম তাকওয়া। 4 নম্বর যে বিষয়টা থাকতে হবে আল ইখলাস ওয়ান নিয়্যা, অর্থাৎ ইখলাস থাকতে হবে প্রত্যেকটা ইবাদতে, প্রত্যেকটা আমলে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্য করতে হবে। রিয়া মুক্ত হইতে হবে। মানুষকে দেখানো, মানুষের মধ্যে প্রচার প্রসার, এই জাতীয় উদ্দেশ্য, প্রদর্শন ইচ্ছা, যে মানুষকে শুধু দেখানোর ইচ্ছা, কাজ করে অল্প একটু, প্রচার করে বেশি, এটা মানুষের অন্তরে এই রোগটা থাকে। একজন মুত্তাকিন যিনি হবেন, তাকওয়াবান যিনি হবেন, তিনি মুখলিসিন হবেন, ইখলাস থাকতে হবে তার ভিতরে। 5 নম্বর যে বিষয়টি সেটি হলো মুতাবাআতুস সুন্নাহ। একজন মুত্তাকিনকে সার্বক্ষণিক প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজে সুন্নতের প্রতিফলন থাকতে হবে। সুন্নতের বাহিরে কোনো অবস্থায় যাওয়া যাবে না। তিনি সুন্নতের একজন পরিপূর্ণ অনুসারী হবেন। এই যিনি সুন্নত যত বেশি অনুসরণ করবেন, তিনি তত বড় মুত্তাকিন। সুন্নত নাই, তার ভিতরে তাকওয়া নেই। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন, কোন ব্যক্তি যদি ইচ্ছা করে সুন্নত নামাজ ছাড়ি দেয়, হয়তো দেখা গেল জোহরের 4 রাকাত পড়ে নাই, প্রথম 4 রাকাত পড়ে নাই, বা পরের 2 রাকাত পড়ে নাই, এরকম সুন্নতে মুআক্কাদা নামাজ ইচ্ছা করে ছেড়ে দিছে,
বা এটা মাঝে মধ্যে না, নিয়মিতই ছাড়ি দেয়। তিনি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ফতোয়া হইল তার কোনো সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। তার সাক্ষ্য দেওয়ার যোগ্যতা সে হারিয়ে ফেলবে, কারণ সে একটা সুন্নতের প্রতি অবজ্ঞা করেছে, সে ইচ্ছা করে সুন্নত ছেড়ে দেয়। এই জন্য একজন মুত্তাকিন, যিনি তাকওয়াবান, যিনি তাকওয়া অনুশীলন করবেন, তিনি সবসময় সুন্নতের অনুসরণ করবেন। 6 নম্বর যে বিষয়টি, সেটি হলো তারকুল বেদাহ। তাকে বেদাত ছাড়তে হবে। অর্থাৎ সুন্নতের অনুসরণ যেমন বাধ্যতামূলক করবে, তেমনি তার থেকে বেদাত পরিহার করবে। তিনি কখনো আকীদার মধ্যে, বিশ্বাসের ক্ষেত্রে কোনো বেদাত থাকা যাবে না, আমলের ক্ষেত্রে তার ভিতরে কোনো বেদাত থাকা যাবে না। বেদাতগুলো ছেড়ে দিতে হবে। বেদাত হলো যেগুলো, যেই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন তাবে তাবেঈনদের যুগে ছিল না, পরবর্তীতে নিজেরা ভালো মনে করে বানাই ফেলছেন, এইরকম কোনো আমল, সেটা দেখতে যত সুন্দর হোক, দেখতে যত মজাদার হোক, শুনতে যত ভালো লাগুক, কিন্তু ওই আমলটা করা যাবে না। 7 নম্বর যেটি, সেটি হলো কাসবুল হালাল। হালাল উপার্জন থাকতে হবে, হালাল উপার্জন করতে হবে, হালাল ভক্ষণ করতে হবে, হালালের উপরে জীবনযাপন করতে হবে, তাহলে তাকওয়া অর্জন হবে। কারণ হালাল উপার্জনকারী ছাড়া কারো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমলগুলোর মাধ্যমে আমাদের সবাইকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মুত্তাকিন হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।